আন্দোলন, সংগ্রাম ও মিছিলের পরিণত হয়েছে রাজধানীর ঢাকা। দীর্ঘ 15 বছর সরকারের ভয়ে মানুষ কথা বলতে পারত না। 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে হরহামেশায় রাস্তায় নামছে। মিছিল, আন্দোলন বা স্লোগান নয়, এ যেন নির্যাতিত বঞ্চিত মানুষের হাহাকার। যারাই আন্দোলনে নামছে এর অধিকাংশ দাবি যৌক্তিক কোনো না কোনোভাবে। তারা এর শিকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এসব দাবি মেনে নেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব নয়। তাও জনগণের আশা এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নেবে। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা, চাকরিকৃত মিডিয়ার সদস্যরা 8 দফা দাবি নিয়ে সমাবেশের আয়োজন করেছেন। তারা আরও জানিয়েছেন, আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি সরকার তাদের দাবিগুলো পরিপ্রেক্ষিতে ইতিবাচক কোনো সাড়া না দেয়, তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। 12টার মধ্যে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের এইখানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যদিকে শাহবাগে 3য় দিনের মতন অবস্থান নিয়েছে প্রাথমিক শিক্ষক 3য় ধাপের নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা। গতকাল তাদের উপর পুলিশ চড়াও হয়। বাধা উপেক্ষা করেও তারা আজ রাস্তায় নেমেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়ে দিয়েছেন। ক্রমাগত এই আন্দোলনের ফলে নগরবাসী চরম যানজটের শিকার হচ্ছেন। প্রতিদিন কাজের চাপের পর তাদের বাড়ির যাত্রা কঠিন হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতান্তরে বর্তমান সরকারের অনেকেই এই সকল আন্দোলনকে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। জাগতিক নিউজ, আজিবুর রহমান।